গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে, আতঙ্কে সাধারণ মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে ৩ ঘন্টা বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। তবে আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এদিকে পুলিশ, র্যাব ও সেনা টহল চলছে পুরো গোপালগঞ্জে। হামলাকারীদের গ্রেপ্তারে চলছে যৌথ বাহিনীর অভিযান। এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৪৫ জনকে। আমরা খুব করুণ কাহিনীর ভিতরে আছি। রোডে কোনো লোকজন নাই, কেউ আতঙ্ক আছে, কেউ বাইরে হচ্ছে না ভাই। এই যে ২-৩ দিন হচ্ছে এই যে কার্ফু চলতেছে, গ্যাঞ্জাম ভাঙা চলতেছে, কিন্তু আমাকে তো বাড়ি বাজার ঘাট নাই, ছেলে মেয়ের খরচ চলতে হয়, নিজের পকেট খরচ আছে। পরে বার হয়েছি, মনে করেন কিস্তি আছে, তারপরে বাজার ঘাট নাই, চাউল নাই, তারপরে একটা গাড়ি ভাড়া চালাই, গাড়িটাও মাহাজনে জমা দেওয়া লাগে, এই জন্যে আমাদের বারণ। ধন্যবাদ নাফিসা। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গোপালগঞ্জের মূল কেন্দ্র লঞ্চঘাট এলাকায়। এখানে দেখাতে পাচ্ছি যে গোপালগঞ্জের মূল কেন্দ্র হওয়া কারণে এখানে হাজার হাজার লোকের সমাগম থাকলেও দোকানপাট, অফিস আদালতের থেকে শুরু করে সব ধরনের যে যা দোকানপাট রয়েছে সব কিছু বন্ধ রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে যে জীবিকার জন্য পেটের দায়ে সন্তানদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য যারা দিন মজুরি রয়েছে, রিক্সা, ভ্যান, অটো নিয়ে রাস্তায় বের হলেও দেখা যাচ্ছে যে যাত্রী শূন্য অবস্থায়। এক কথায় বলা যায় এখনও সাধারণ মানুষের ভিতর আতঙ্ক নিয়ে বসবাস করছে। এই নিয়ে এখনও গোপালগঞ্জের মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এখন পর্যন্ত থানায় মামলা হয়েছে এবং ৪৫ জন গ্রেপ্তার হলেও আরও এখন শিথিল থাকা অবস্থায় শিথিল রয়েছে গোপালগঞ্জ। কিন্তু ২টার পরে থেকে ৬টা পর্যন্ত আবার কারফিউ জারি করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।